সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বর্ণি, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 7টা, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ আমি একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কি করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি বসে পড়েছি আমার কাজে। আর আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয় রান্না দিয়ে। তো রান্না করব। তো আজকের সকালবেলা শুধু তরকারিটাই রান্না করব। আর রাতের ভাত অনেকটা রয়ে গেছে, তো রাতের ভাতটা আমাদের সকালে হয়ে যাবে সকলের। তো দেখো, আমি এখানে সকালে খাওয়ার জন্য পুঁই শাকের পাতা আর আলু ভাজা করছি। তো আগের দিন পুঁই শাক এনেছিল, তো পাতাগুলো একদম মানে কচি ছিল, তো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই আজকের ভাজা করব। তো এইটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করব। আর দুপুরের জন্য সবজি কেটে রাখবো, কিন্তু এখন আমি না রান্না করতে পারবো না। কারণ কি বলো তো, ওই যে বলছিলাম না এক জায়গায় যাব, তো সেখানে যাব, একটু তাড়া আছে। তো তার আগে সকালে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে, না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি আগে রান্নাটা করে নিচ্ছি। একটা তরকারি রান্না করতে বা বেশি সময় লাগবে না, তারপর গুছিয়ে নেব। আর দেখছো আমার সকালবেলা উঠে চুলের অবস্থাটা কি হয়েছে। তো কাল শ্যাম্পু করেছিলাম আর চুলগুলো না তখন শুকায়নি, সেজন্য তেলও দেইনি, ওইভাবেই বেঁধে রেখেছিলাম। তো দেখে মনে হচ্ছে আমার মাথায় যেন কাকের বাসা করেছে। তো সকালবেলা উঠে আর নিজেকে দেখার সময় থাকে না গো। ছেলের স্কুল, ওর বাবার কাজে যাবে, তার জন্য গুছাতে গুছাতে আমার আর একটুও সময় থাকে না। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজিটাও কাটা হয়ে গেছে। আর এবার দুপুরে সবজিগুলো কেটে রাখবো। আর আজ না বেশি কিছু বানাবো না তরকারি, শুধু সবজি ডাল করব। আর এই মানে একটা ভাজা, তো ভাজাটা সকালবেলা খাওয়া হয়ে যাবে, আর হয়তো কিছুটা থাকবে। তো ওই দিয়েই আজকের মানে খাওয়া দাওয়া হবে। তো দেখো, আমি সবজি ডালের জন্য সবজি কেটে নিয়েছি। আর এখানে আমি আজকের মুগ ডাল রান্না করব। তো গাজর, সজনে ডাঁটা আর আলু করে দিয়েছি। আর আমি না দুপুরের জন্য আবার ভাত বসিয়ে দিয়েছিলাম। তো কখন আসবো, কী করবো, ওই জন্য ভাতটা হয়ে থাকলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে। আর জানো তো, ভাতটা হতে না বেশি সময় লাগে, তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, গোছালেই তরকারি কমপ্লিট। আর এদিকে দেখো, আমি ভাজাটা করে নিয়েছিলাম, নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি। আর জানো তো, সকালবেলা উঠে এই বাসি বিছানাটা না তুললে মনে হয় না যে কোনো কাজই করিনি, এখনও কত কাজ করতে বাকি আছে, আর ঘরটা কেমন অপরিষ্কার লাগে। আর আজকে জানো তো, আদির স্কুল ছুটি। তো স্কুল ছুটি বলতে, ওদের স্কুলে আজকের আমাদের গার্জেন মিটিং আছে। তো শুধু গার্জেনদেরকে যেতে হবে, বাচ্চাদের নিয়ে গেলে হবে না। তো সেই জন্যই এত তাড়াহুড়ো করে কাজ গোছাচ্ছিলাম। আর তারপর দেখো, বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে এখন আমি যাব হচ্ছে স্কুলে। তো তার জন্য এত ব্যস্ততা করে কাজগুলো করে নিলাম নিয়ে। আর স্কুলে যাব, তো আজকের ভাবছি চুড়িদার পরে আর যাব না, তো শাড়ি পরেই যাব। আর অনেক দিনই শাড়ি পরা হয় না। তো দেখো, আমি আলমারি দিয়ে শাড়িটা বের করে নিয়েছি। আর এত সকালে না স্নান করব না, আজকের আবার বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো দেখো, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো, যাওয়ার কথা ছিল 9টায়, কিন্তু এখন বেজে গেছে 9টা 10। তো আমি এখনও রেডি হয়ে বেরোতে পারিনি। আর এখান থেকে যেতে হবে আধা ঘন্টা রাস্তা হেঁটে। তো যেতে তো আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি করে দেখো রেডি হয়ে গেছি। আর অনেক দিন শাড়ি পরিনি, তো অনেক দিন পরে শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে শাড়িটা পরা হয়ে গেছে, আর এবার চুলটা যেমন তেমন করেই চলে যাব। আর আমি খুব একটা সাজুগুজু করি না, আমার খুব একটা মানে হিজিবিজি সাজতে ভালো লাগে না। এই সিম্পলি ঠিক আছে, একটু শাড়ি পরলাম, একটা টিপ পরলাম, ব্যাস। আর কি চাই। তো কোথাও যাওয়ার সময় হলে সে ব্যাপারটা আলাদা। তো এখন তো যাচ্ছি স্কুলে, অত সাজুগুজুর দরকার নেই। আর আদিকে দিয়ে এসেছি ফার্স্ট ফ্লোরে দাদাদের কাছে। তো ওদের কাছে খেলবে, আর আমি এই দেখো খুব জোরে পা চালিয়ে চলে এসেছি স্কুলে। এসে মিটিংটা অ্যাটেন্ড করলাম। তো মিটিংয়ে অনেক কিছুই বলল ম্যামরা। তো বুধবার দিয়ে পরীক্ষা, সেসব কথা বলল। তো মিটিং হয়ে গেছে, আর এখন যে যার বাড়ি ফিরছে। তো বন্ধুরা, মিটিং এইমাত্র শেষ হলো, আর এই যে বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই যে দেখো কেমন টিপটিপ করছে, তো বুঝতে পারছো কিনা জানি না। তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর মিটিংয়ে গেলাম, তো এই যে টিফিন দিল, একটা করে বিস্কুট নিয়েই বাড়ির দিকে এগোচ্ছি। আদিকে তো নিয়ে আসিনি, আদি ঘরেই আছে। তো চলো বাড়িতে যাওয়া যাক, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি।
এই যে চলে এসেছি বাড়ি, আর আদিকে ফার্স্ট ফ্লোরে রেখে গেছিলাম, তো আদিকে ডাকতে যাচ্ছি। আদি, এ আদি, আয়। তো আদিবাবু ওদের বাড়ি ড্রয়িং করছিল, এই যে নেবে আসলো। আর এসে আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আদির বাবা একটার সময় দুপুরের খাবার খেতে আসবে। আর এই যে দেখো আমি রান্না করেছি সবজি ডাল, আর ভাতটা তো তখন হয়েই গেছিলো। তো আমার দুপুরবেলা রান্নাবান্না এই, আর বেশি কিছু করতে পারলাম না। আর কোথাও গেলে না এত ব্যস্ততা থাকে, তখন যে কিছু আরও কিছু করবো সেই সময়টাই থাকে না। তো তারপরে দেখো স্নান টান করে গেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে তো আমার আবার অনেক রকম ব্যাপার। আমার গোপাল সোনা আছে, তো ওকে স্নান টান করালাম, করিয়ে আর ওকে আবার একটু মানে সাজুগুজু করালাম, করিয়ে পুজোটা দিলাম। আর জানো তো এই ঠাকুর ঘরে আসলেই না আমার অনেকটা সময় লাগে। আর এসে ঠাকুর ঘরে আমার গোপাল সোনাকে ভালো করে স্নান না করালে না আমার একদম ভালো লাগে না। আর এখন তো গরম পড়েছে, একটু বেশি বেশি স্নান না করালে হয় বলো তো? তো ওকেও স্নান করালাম, তারপরে আবার আদিকে স্নান করাতে হবে। তো আদিকে স্নান করতে বললাম, তো ও আর কথা শোনে না, আদি আর স্নান করে না। তো ওদিকে বাইরে খেলছে, আর আমি একে আগে স্নান করিয়ে নিই, তারপরে ওকে স্নান করাবো। আর দেখছো আমার গোপাল সোনা কেমন বসে বসে স্নান করছে। তো ওর স্নান টান কমপ্লিট, এবার একটু সাজুগুজু করিয়ে দেবো। আর আমি না গরমের সময় আমার গোপাল সোনাকে ভারী জামা পরাই না, তো এই হালকা সুতির এই জামাটা পরিয়ে দিয়েছি দুপুরবেলা। তো দেখো জামা পরানো কমপ্লিট, এবার একটু সাজুগুজু করিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক, আবার পরে দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তবে আমার মিষ্টি পরিবারের ছোট্ট একজন সদস্য হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব খুব আনন্দে থেকো।